حمد बेहद मर खुदाए पाकेरा आके इमादत मुश्ते खाकेरा नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद हमारा मुहम्मद सबसे बेहतर नहीं कोई पैगंबर उनकी बराबर। की कारणे रबिउल आव्वाल मासेर गुरुत्व? एक नम्बर हलो এই রবিউল আউয়াল মাসটা গুরুত্বপূর্ণ হলো এই কারণে, কারণ সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি, যাকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, আকায়ে নামদার তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই দুনিয়ার বুকে আগমন করেছেন। দুই নম্বরে রবিউল আউয়াল মাসকে গুরুত্বপূর্ণ মাস এই কারণে ধরা হয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই রবিউল আউয়াল মাসেই তাদের বিবাহ সম্পন্ন হয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মুবারকে, তার কবরে যায়া স্বামী স্ত্রীর জন্য দোয়া করতেন। যেই স্বামী তার স্ত্রীর জন্য কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, তাহলে মনে করেন ওই স্ত্রী স্বামীর কতটা মন জয় করতে পারছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সৌভাগ্যবান একজন স্ত্রী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং নিজে সালাম পাঠাইছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এমন ছিলেন আল্লাহর নবীর জন্য তার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্মে ব্যবহার করার জন্য সমস্ত সম্পত্তিগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ সম্পন্ন হয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রবিউল আউয়াল মাসে। সবথেকে আরো আশ্চর্যের বিষয় হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 25 বছর, আর তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের তাগড়া যুবক 40 বছরের একজন মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। শুধু তিনি মহিলা এমন না, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে আরো 2টা বিয়ে সম্পন্ন হয়েছে, তার আগের ঘরের সন্তানও আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 25 বছর বয়সে। বর্তমান জামানার কিছু নাস্তিক আর মুরতাদেরা আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা নিয়ে কালিমা লেপন করতে চায়। তারা বলতে চায় মুহাম্মদ নারী লোভী ছিল, এই জন্য 11টার অধিক বিবাহ করেছিল। আমি তাদেরকে উচ্চস্বরে স্পষ্ট ভাষায় বলতে চাই, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নারী লোভী থাকতেন তাহলে 25 বছরের তাগড়া যুবক হওয়া সত্ত্বেও 40 বছরের নারীকে বিবাহ করতেন না, ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ভিতরে তারা কালিমা লেপন করতে চায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী লোভী ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদম 9 বছর বয়সের মেয়েকে বিবাহ করেছেন, বহু বিবাহ করেছেন, এই ধরনের কালিমা লেপন করতে চায়। আমার মুহতারাম হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিবাহ করেছেন প্রত্যেকটা বিবাহের যৌক্তিক কারণ আছে, বিভিন্ন কারণবশত বিবাহ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সারা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সুন্দরী রূপসী রমণী স্ত্রীরা রাসূলের জন্য পাগল ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিবাহ করেছেন 11 জন স্ত্রী ছিলেন। সমস্ত স্ত্রীদের মধ্য থেকে শুধুমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুমারী স্ত্রী ছিলেন, আর যত সমস্ত স্ত্রী ছিলেন সমস্ত স্ত্রীরাও তারা বিধবা ছিলেন অথবা অন্য জায়গায় বিবাহ হয়েছিলেন। আমার নবী যদি ওই ধরনের মানুষের সাথে নাউজুবিল্লাহ, তাহলে কোনোদিন বিধবা স্ত্রী পড়তেন না, কারণ রাসূলের জন্য অন্য অন্য সুরসী রূপসী পৃথিবীর সবথেকে সুন্দরতম স্ত্রীরা রাসূলের জন্য পাগল করা ছিলেন, ঠিক কিনা? অতএব নাস্তিক মুক্তাদেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে চায়, আমার নবীর চরিত্র নিয়ে কালিমা লেপন করতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কালিমা লেপন করা হয়, আমার নবীর চরিত্র নিয়ে যদি কথা বলা হয়, তাহলে তাদেরকে এমনভাবে শায়েস্তা করতে হবে, এমনভাবে তাদেরকে সোচ্চারভাবে তাদেরকে দমন করতে হবে, যাতে করে আমার রসুলকে নিয়ে আর একটা কথা বলার সাহস ঠিক পায় না, ঠিক কিনা?
এই জন্য আমার মুহতারাম হাজরিন, রবিউল আউয়াল মাসের মধ্যে, রবিউল আউয়াল মাস এতটা গুরুত্বপূর্ণ এই কারণে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয়েছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে এই মাসের মধ্যে। মুহতারাম হাজরিন, এই মাস রবিউল আউয়াল মাস গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত যেদিন করেছিলেন, যেই মাসে করেছিলেন, ওই মাসটাই ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে হিজরত করেছেন মদিনায়, ওই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ। এই জন্য রবিউল আউয়াল মাসটা খুবই গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজিরিন, এই রবিউল আউয়াল মাসের মধ্যেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করেছেন। এই জন্য রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে আরেকটা বিষয় হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজকর্মগুলো সম্পন্ন করে আল্লাহ নাজিল করে দিলেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিদায় হজের বছরের সময় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল করে দিলেন, ও নবী, আপনার উপরে আজকে আমি দিনটাকে, ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম, এবং আপনি আজকে ধর্ম হিসাবে, ইসলাম হিসাবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। ও নবী, আপনার কাজ সম্পন্ন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ইহদাম ত্যাগ করেন, দুনিয়া থেকে ইহকাল ত্যাগ করেন, পরকালে পাড়ি জমান। আমার রাসূলের ওফাত যেই মাসে হয়, ওই মাসটাই ছিল রবিউল আউয়াল মাস। এই জন্য রবিউল আউয়াল মাসের এতটাই গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা প্রথমে আলোচনা বুঝতে পারলাম রবিউল আউয়াল মাস আমাদের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় হলো, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু বিষয় আলোচনা হয়ে থাকে, বেশ কিছু বিষয় আমরা আলোচনা, পর্যালোচনা, পক্ষে বিপক্ষে আলোচনা করে থাকি। মুহতারাম হাজিরিন, নিরপেক্ষভাবে সুস্থ একটা আলোচনা করব, ভালো করে খেয়াল করবেন। মুহতারাম হাজিরিন, আমরা কেউ কেউ বলে থাকি মিলাদুন নবী, আবার কেউ বলি সিরাতুন নবী, ঠিক কিনা? মিলাদুন নবী, ভালো করে খেয়াল করবেন। মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম। মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম। সিরাতুন নবী মানে হলো নবীর জীবন চরিত্র, নবীর জীবন চরিত্র। মিলাদুন নবী বিষয়টা আলোচনা করার বিষয়, মিলাদুন নবী পালন করার বিষয় না। কি? মিলাদুন নবী আলোচনা করার বিষয়, মিলাদুন নবী পালন করার বিষয় না। সিরাতুন নবী আলোচনা করার বিষয়, আবার পালন করার বিষয়। এটা নিয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ। চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী, নবীর জন্ম কিভাবে, কোথা থেকে শুরু হচ্ছে, আমরা একটু আলোচনা করি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন, চলে আসার পরে আমরা ঘটনা সবাই জানি, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঘাতে, পায়ের আঘাতে জমজমের কূপ তৈরি হয়েছিল, ঠিক কিনা? এক গোত্র এইখানের ভিতরে, যেখানে জমজমের কূপ হয়েছে, এখানে আসলেন। আসার পরে পানি দেখলে এখানে তারা বসবাস করলেন। ওই গোত্রের মেয়ের সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ সম্পন্ন হয়েছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ সম্পন্ন হওয়ার পরে 100 বছরের উপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন। বেঁচে থাকার পরে তার ওফাতের পরে আরেকটা গোত্র এখানে আসে। এই দুই গোত্রের মধ্যে একটা ঝগড়া পেশাদ সৃষ্টি হয়ে যায়। লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলছি। এক পর্যায়ে অনেক দিন যাওয়ার পরে জমজমের যে কূপ ছিল, এই জমজমের কূপটা হারিয়ে যায়, অর্থাৎ মাটিতে বা যে কোনোভাবে বরাত হয়ে যায়। এটার কোনো খোঁজ খবর ছিল না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তখন মক্কার দায়িত্বে, এই কাবার দায়িত্বে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো জন্মই হয় নাই, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবারও জন্ম হয় নাই। আব্দুল মুত্তালিব এই মক্কার দায়িত্বপ্রাপ্ত। আব্দুল মুত্তালিব একদিন স্বপ্নে দেখলেন, স্বপ্নের ভিতরে একটা লোক আইসা বলতেছে, ইহফির বারাতান, তুমি একটা কূপ খনন করো। কি বললো? কূপ খনন করো। তখন আব্দুল মুত্তালিব বললেন যে এটা আমি কোথায় পাবো, বা বারাতান কি জিনিস? ওই লোকটার জবাব দেয় না, স্বপ্নে চলে গেছে। পরের দিন আবার যখন স্বপ্নে দেখলেন, ঘুমাইলেন, স্বপ্নের মধ্যে ওই লোক আবার আসলো, আইসা বললেন, ইহফারিল মাজনুনা, তুমি একটা মাজনুনা খনন করো। আব্দুল মুত্তালিব স্বপ্নে বললেন, মাজনুনা কি জিনিস আমি তো জানি না, কিন্তু ওই লোকটি জবাব দেয় না। পরের দিন আবার ঘুমাইলেন, ঘুমানোর পরে স্বপ্নের ভিতরে আইসা বললেন যে আব্দুল মুত্তালিব, ইহফির তয়্যিবাতান, তুমি একটা পবিত্র জিনিস খনন করো।
সে বলল, পবিত্র জিনিস কি এটা তো আমি জানি না। ওই দিনে ওই লোক আর জবাব দেয় না। চতুর্থ দিন আব্দুল মুত্তালিব ঘুমাইলেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন, ওই লোকটা আবার আসলেন, আয়েশা বললেন, ইহফির জমজমা। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, জমজম কি জিনিস আমি তো জানি না, জমজমের কি ব্যাপার এটাও তো আমি জানি না। ওই লোক স্বপ্নের ভিতরে আব্দুল মুত্তালিবকে বললেন, জমজম কি জিনিস জানো নাকি? লা তানজিফু আবাদান ওয়ালা তাজিমু তাসবিল হাজিজাল আযমা। আরে জমজম হলো এমন একটা জিনিস, যেই জমজমের পানি কোনোদিন নষ্ট হয় না, বরঞ্চ ওই জমজমের কূপের পানি খায়া হাজি সাহেবরা পরিতৃপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মোহতারাম হাজিরিন, আব্দুল মুত্তালিব পরের দিন স্বপ্নের থেকে দেখার পরে ঘুম থেকে জাগ্রত হয়ে তার গোত্রে যে সমস্ত মানুষেরা আছে মক্কার মানুষদের সাথে পরামর্শ করলেন, একটা কূপ খনন করতে হবে, ওই জমজম কূপটা আমাদের খুঁজে বের করতে হবে। কেউ সায় দেয় না, তারা কেউ আব্দুল মুত্তালিবের সাথে সঙ্গী হয় না, কূপ খনন করতে যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের তৎকালীন সময়ের মধ্যে শুধুমাত্র একটা সন্তান ছিল, নাম তার হারিস। আব্দুল মুত্তালিব হারিসকে নিয়ে জমজমের কূপের পানিটা, ওই জমজমটা তালাশ করতে থাকলো। একবারে তালাশ করতে 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 আব্দুল মুত্তালিব তার ছেলে হারিসকে নিয়ে জমজমের কূপের পানি তালাশ করে তারা পেয়ে গেল। সুবহানাল্লাহ। এবার যখন জমজমের কূপের পানি পেয়ে গেল, জমজম পেয়ে গেল, জমজম কূপটা যখন পেয়ে গেল, মক্কার মানুষেরা তারা আনন্দিত হয়ে গেল, পানি পাইলো, পানিও খুব মিষ্টি, খুব সুন্দর পানি। ও আমার মুহতারাম হাজিরিন, আব্দুল মুত্তালিব হারিসকে নিয়ে জমজমের কূপের পানি তারা বিভিন্নভাবে সংরক্ষণ করে। মক্কার থেকে বিভিন্ন জায়গা থেকে যারা কাবাকে তওয়াফ করার জন্য আসে, তাদের জন্য পানিটা আলাদা জায়গায় একটা ব্যবস্থা করে রাখে। এই দিক দিয়ে আব্দুল মুত্তালিবের কিছু শত্রু ওই সমস্ত পানির মধ্যে রাত্রেবেলায় পানিটাকে নোংরা করে দেয়। পরের দিন আবার আব্দুল মুত্তালিব পানিটাকে পরিষ্কার করে। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ যে সমস্ত মানুষের এই পানিটাকে নষ্ট করে দেয় তাদের ব্যাপারে ফয়সালা করো। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে এমন ভাবে ইলহাম করলেন, তাকে বলে দিলেন, তাকে বুঝিয়ে দিলেন, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী লা আহিল্লুল মুক্তাসিলা ওয়ালাকিন্না হিয়া লিশারিবিন হাল্লুন। তুমি এইভাবে দোয়া করো, হে আল্লাহ, আমি এই কূপটাকে যারা গোসল করবে তাদের জন্য আমি হালাল করে দিলাম না, বরঞ্চ যারা পান করবে তাদের জন্য হালাল করে দিলাম। এই দোয়া তুমি করো। আব্দুল মুত্তালিব এই দোয়া করলেন। পরের সময় থেকে যেই সমস্ত মানুষেরা ওই পানির মধ্যে গোসল করে আইসা পানি নষ্ট করে দিতে থাকতো, তারা অসুস্থ হয়ে যাইতো, আর সুস্থ হইতো না। এমন ভাবে তারা দেখতে পাইলো, পরের থেকে ওই সমস্ত শত্রুরা আর ওই কূপের পানির মধ্যে গোসল করে না। এদিক দিয়া আব্দুল মুত্তালিবের একটা ছেলে হারিসকে নিয়ে এই কূপটাকে দেখাশোনা করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি যদি আমাকে 10টা ছেলে সন্তান দান করেন, ওই 10টা ছেলে সন্তানকে নিয়ে আমি আমার শক্তিকে বৃদ্ধি করব, এবং আপনি যে খুব আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ আপনার এই কাবার মানুষের খেদমত করার জন্য, যারা হিজরত করা, যারা হজ করার জন্য আসবে, হাজিদের খেদমত করার জন্য যে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমার 10টা ছেলে যদি আল্লাহ আপনি আমাকে দান করেন, তাহলে আমার সমস্ত সন্তানকে নিয়ে এই কূপটাকে হেফাজত করব এবং আমার শক্তি বাড়াবো। আল্লাহ কয় দোয়া কবুল। আবার ওদিক দিয়ে আব্দুল মুত্তালিব বলতেছে, 10টা সন্তান যদি আপনি আল্লাহ আমারে দেন, একটা সন্তানকে আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করে দেব। কি গা, 10টা সন্তান দিলে একটা সন্তানকে কুরবানি করে দেব। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহর কি কুদরতি খেলা। আল্লাহ রাব্বুল আলামিন 10টা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সন্তান নয়, 10টা ছেলে সন্তানে আল্লাহ আব্দুল মুত্তালিবকে দান করলেন। 10টা ছেলে সন্তান যুবক যখন হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, এই আব্দুল মুত্তালিব, তোমার মান্যতের কথা মনে আছে নাকি? তুমি তোমার একটা সন্তানকে কুরবানি করে দাও। ও আমার মুহতারাম হাজিরিন, কোন সন্তানকে কুরবানি করবেন? লটারি দিলেন। লটারির মধ্যে 10টা সন্তানদের মধ্যে থেকে একটা সন্তান হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহর নামটা ওই লটারির খাতার মধ্যে উঠে যায়। লটারি খাতার মধ্যে উঠে যায়। আব্দুল্লাহ দেখতে শুনতে খুব ভালো, তার বোনেরা তাকে অনেক মহব্বত করে, তাকে অনেক ভালোবাসে। কিন্তু আব্দুল মুত্তালিব তো মান্নত পুরা করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মান্নত পুরা করবেন। এই জন্য ওই আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে কুরবানি করার জন্য নিয়ে যায়। আব্দুল মুত্তালিবের সন্তানেরা আব্দুল্লাহকে যখন কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে আব্দুল্লাহর যে বোনেরা ছিল, ওই বোনেরা বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, আমাদের এই ভাই আব্দুল্লাহকে আপনি জবাই করতে নিয়ে যাবেন না, আপনি কুরবানি করতে নিয়ে যাবেন না। আপনি যদি কুরবানি না করেন, এর দম দেওয়ার জন্য তো একটা পন্থা অবলম্বন করা যায়, একটা পন্থাও আছে। কাউকে যদি জবাই না করেন, 10টা উট কুরবানি দিলে এটার পরিপূর্ণ আদায় হয়ে যাবে। আপনি আপনার এই সন্তানকে কুরবানি না দিয়া আপনার মান্যতটাকে পুরা করার জন্য 10টা উট আপনি কুরবানি দিয়া দেন। আব্দুল মুত্তালিব 10টা উট নিলেন আর আব্দুল্লাহর নাম লটারি করলেন। আল্লাহর কি কুদরতি খেলা। 10টা নাম আর উট দিয়া যখন লটারি করে, লটারির মধ্যে আব্দুল্লাহর নাম ওঠে।
সুবহানাল্লাহ। আবার আরো 10টা উট বাড়ায় দেয়, 20টা উট আর আব্দুল্লাহর নাম দিয়ে লটারি দেয়, লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠা যায়। আবার 30টা উট দিয়া আব্দুল্লাহর নাম দিয়ে লটারি দেয়, 30টা উটের মধ্যে আব্দুল্লাহর নাম আবার উঠা যায়। 40, 50, 60, 70, 80, 90, 100 উট দিয়া আব্দুল্লাহর নামটা যখন লটারি দেয়, তখন 100 উটের নাম তখন লটারিতে উঠে যায়। সুবহানাল্লাহ। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব 100 উট নিয়ে পাহাড়ের মধ্যে গিয়ে কুরবানি করলেন, জবাই করে দিলেন, আব্দুল্লাহ বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরতের কারিশমা আমার মুহতারাম হাজিরিন। এবার আব্দুল্লাহকে বিবাহ সম্পন্ন করবেন, বিবাহ করাইবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমানার ভিতরে আসবেন, শেষ জমানার নবী হবেন। আল্লাহ তাওরাতে বলছেন, জবুরে বলছেন, ইনজিলে বলছেন, যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শেষ নবী মুহাম্মদ আসবে। তার চরিত্র কেমন হবে, গঠন কেমন হবে, দেখতে কেমন হবে, কি চিহ্ন হবে, কি আলামত হবে, সব কিছু আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে, সমস্ত নবীদের কিতাবের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না? এরকম সব কিছু যারা এই কিতাবাদি পড়তো, কিতাবের জ্ঞানী ব্যক্তি ছিল, এরা এটা জানতো। এরা কি করতো? এটা জানতো। আব্দুল্লাহর বিবাহ করাইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আমিনাকে দেখতে যাইব, আব্দুল্লাহ দেখতে যায়, পছন্দ হলে বিয়ে শাদী করে নিয়ে আসবে। আব্দুল্লাহ পথিমধ্যে চলতেছেন, রাস্তায় যখন যান, পথিমধ্যে একজন সুরসী রূপসী যুবতী, একটা সুন্দরী, একটা রমণী আব্দুল্লাহর পথকে আটকায় দিয়েছেন। আব্দুল্লাহকে বলতেছেন, আব্দুল্লাহ তাকে কুপ্রস্তাব করলেন, হে আব্দুল্লাহ তুমি আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, তুমি আমার সঙ্গে মেলামেশা করো। আরে আল্লাহ রাব্বুল আলামিন যে আব্দুল্লাহর ঘর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানবকে জন্মগ্রহণ করাইবেন, ওই আব্দুল্লাহর দ্বারা আল্লাহ কোনোদিন গুনাহের কাজ করাইতে পারেন না, ঠিক কিনা? আব্দুল্লাহ তখন কবিতার মাধ্যমে বলে দিলেন যে আমি গুনাহ করতে পারবো না, আমার গুনাহের থেকে আমার মৃত্যু সব থেকে শ্রেষ্ঠ হবে, গুনাহ করতে পারবো না, তোমার কুপ্রস্তাবে আমি রাজি না। যখন এই মহিলাটা আব্দুল্লাহকে কুপ্রস্তাবে রাজি করাইতে পারলো না, আব্দুল্লাহর পথকে ছেড়ে দিলেন। আব্দুল্লাহকে আমিনাকে দেখে পছন্দ করলেন। আব্দুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ আমিনার সঙ্গে সেখানে বিবাহ সম্পন্ন হলো, তাদের সঙ্গে মেলামেশা হলো। পরে 2-3 দিন পরে আব্দুল্লাহ যখন আবার ফিরে আসে, ওই রাস্তার মধ্যে ওই মহিলাটা তার সামনে আবার সামনে পড়ে যায়। কিন্তু আজকে এই মহিলাটা আব্দুল্লাহকে কোনো ধরনের কুপ্রস্তাবও করে না, কোনো ধরনের কথাও বলে না। আব্দুল্লাহর মনে প্রশ্ন জাগলো, কি ব্যাপার, 2-3 দিন আগে ওই মহিলাটা আমাকে কুপ্রস্তাব করেছিল, আজকে আমাকে দেখে কোনো কুপ্রস্তাবও করে না, কোনো কিছুই করে না, ব্যাপারটা কি? এই জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ তার ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, 2-3 দিন আগে তুমি আমাকে কুপ্রস্তাব করেছিলে, কিন্তু আজকে যখন তুমি আমাকে দেখলা আমাকে কোনো ধরনের কথাই বললা না, কারণটাকে জানতে পারি? মেয়েটা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ভালো করে জেনে রাখো, তোমার কপালের মধ্যে এমন একটা নূর দেখতে পেয়েছিলাম, এই নূর থেকে আমি বুঝতে পেরেছিলাম, বিভিন্ন কিতাবাদের সন্ধান থেকে বুঝতে পেরেছি, এই নূরটা এমন একটা নূর, যেই নূরটা হবে সারা পৃথিবীর একজন সম্মানিত মানুষ, সে সারা পৃথিবীকে চমকায় দিবে। আমি চেয়েছিলাম এই নূরটা তুমি যদি আমার সঙ্গে মেলামেশা করো, ওই নূরটা যেন আমার গর্বের থেকে হয়, এই জন্য আমি তোমার সঙ্গে মেলামেশা করতে চেয়েছিলাম। কিন্তু যখন তুমি তোমার স্ত্রী আমিনার সঙ্গে মেলামেশা করেছ, নূরটা আমিনার গর্বের মধ্যে চলে গেছে, এই জন্য তোমার কপালের মধ্যে যেহেতু নূর নাই, ওই নূরটা অন্যের গর্বে চলে গেছে, এই জন্য তোমার সঙ্গে আমার মেলামেশা করার আর দরকার নাই, তোমার সঙ্গে মেলামেশা করার দরকার নাই। মুহতারাম হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরতে আমিনা এবং বাবা আব্দুল্লাহ, তাদের মেলামেশা, তাদের গর্ভ থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনার গর্ভ থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হবে। আমিনার গর্ভে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার কিছুদিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এক সফরে গেলেন, ব্যবসায়িক সফরে, ওইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মারা গেলেন। ওইদিকে আলোচনা যাচ্ছি না, আমি আলোচনা অন্য বিষয়টা করতে চাচ্ছি। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মারা গেলেন, যেই বাবাকে দেখানো নাই, কারণ আল্লাহ তাআলার কুদরতি কারিশমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কুদরতিভাবে লালন পালন করবেন এবং সারা পৃথিবীর সত্তার বানাইবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, আমিনা যখন জন্ম দিবেন, এটাকে বলে মিলাদুন নবী। এই যে আলোচনা, এটার নাম হলো মিলাদুন নবী, নবীর জন্ম নিয়ে আলোচনা। নবীর জন্ম
আচ্ছা বলেন তো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আলোচনা করতেছি, যে সমস্ত জন্মের সময় এই যে বিষয়গুলো যে ঘটছে এগুলা কি পালন করা যাবে? কথা বলেন, পালন করা যাবে? তাহলে মিলাদুন নবী পালন করার বিষয় না, মিলাদুন নবী আলোচনা করার বিষয়। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম দিবেন, হযরত আমিনা বলেন যে আমার গর্ভে যখন এই সন্তান আসে, সন্তান আসার পরে অন্যদের স্বাভাবিকভাবে সন্তান গর্ভে আসলে পেটটা একটু বড় হয়, বমি বমি ভাব হয়, বিভিন্ন ধরনের কষ্ট অনুভব হয়। আমিনা বলেন আমার সন্তান আমার গর্ভে আসার সাথে সাথে কোনো ধরনের কষ্ট আমি অনুভব করি নাই। সুবহানাল্লাহ, কোনো ধরনের কষ্ট অনুভব করি নাই। আমিনা বলেন আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন আমার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আমার ঘরটা এমন আলোকিত হয়ে যায়, এমন আলোকিত হয়ে যায়, আমি কেসরা পারস্যের এই সমস্ত যে প্রাসাদগুলো আছে ওই আলোতে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমিনা বলেন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আমার সন্তানের হাতটা ছিল, আঙ্গুলটা ছিল উপরে। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে লেখা হয় হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন তৎকালীন সময়ের ভিতরে এক ইহুদি ব্যবসায়ী মক্কায় অবস্থান করতেছেন। মক্কায় অবস্থান করতেছেন ওই ইহুদি ব্যবসায়ী মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের এই ঘরে, এই মক্কায় ভিতরে কি কোনো আজকে সন্তান জন্মগ্রহণ করেছে? কোনো সন্তান কি জন্মগ্রহণ করেছে? তোমরা একটু খোঁজ নিয়ে দেখো। তখন বললে হ্যাঁ, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। ইহুদি বলল তাড়াতাড়ি তোমরা আমাকে সেখানে নিয়ে যাও। ওই সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে ওই দিক দিয়ে ওই ইহুদি ব্যবসায়ী বলেছিল, আর এই সন্তানটা হবে এমন এক সন্তান যেই সন্তান পৃথিবীর রাজত্ব করবে, যেই সন্তান নবী হবে, যেই সন্তান তোমাদের এই কুফুরি, যেই সন্তান তোমাদের রাজত্ব যা কিছু আছে এই সবগুলোকে দুলিশাত করে দিবে, মক্কাকে সে বিজয় করে নেবে। এই ইহুদি বাদশাহ এটা একটা ঘোষণা দিলেন। তখন খোঁজ নিয়ে দেখা গেল আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহর ঘর থেকে সন্তান জন্মগ্রহণ হয়েছে। ইহুদি বলল আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। তিনি এই কথাও বলেছিলেন ওই সন্তানের একটা মোহরে নবুয়ত, একটা চিহ্ন থাকবে, কারণ আগের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এই সমস্ত বর্ণনা দিয়ে দিয়েছেন। ইহুদি দেখেই বলতেছে এই সন্তান তোমাদের মক্কাকে বিজয় করে ফেলবে, এই সন্তান যেন তেন কোনো সন্তান না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে, জন্মের সময় যে সমস্ত অলৌকিক ঘটনাবলী ঘটনা ছিল এই সমস্ত নিয়ে সিরাতের কিতাবের মধ্যে লম্বা লম্বাভাবে ঘটনা আছে। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে সমস্ত ঘটনা ঘটেছিল এই ব্যাপারে একটা ঘটনা এমন বলা হয়, তৎকালীন সময়ে সারা পৃথিবীর সব থেকে পরাশক্তি হলো পারস্য। ওই পারস্যের ভিতরে যে প্রাসাদ ছিল ওর মধ্যে থেকে 1000 বছর পর্যন্ত একটা আগুন নিভেছে, আগুন জ্বলতেছিল। এই আগুনটা কোনো সময় নিবে না। হঠাৎ করে এই পারস্যের ওই আগুনটা পর্যন্ত আমার নবী মক্কায় জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে 1000 বছর ধরে যে আগুনটা জ্বলতেছিল ওই আগুনটা 1 মিনিটের মধ্যেই নিভে যায়। পারস্যের ভিতরে সব থেকে বড় বড় 14টা গম্বুজ ছিল। এই 14টা গম্বুজ দেখলেন পারস্যের বাদশা, দেখলেন হঠাৎ করে 1000 বছরের আগুন নিভে গেছে। আবার 14টা যে গম্বুজ ছিল এই 14টা গম্বুজ একেবারে ভেঙে, 14টা গম্বুজ ভেঙে একদম ধূলিসাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার 1000 বছরের আগুন নিভে গেল, এত বড় বড় 14টা গম্বুজ ভেঙে গেল, কারণটা কি? যত বড় বড় আলেম আছে, কিতাব তাওরাতের যত বড় কিতাব আর আলেম আছে তাদেরকে ডেকে নিয়ে আসো। তৎকালীন সময়ের ভিতরে একজন বড় আলেমকে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন এই যে 14টা গম্বুজ ভেঙে গেছে এর কথা হলো এই যে বর্তমান যে বাদশা, এই বাদশার থেকে 14টা বাদশা আরো আসবে। 14টা বাদশার মধ্য থেকে 14টা বাদশাই ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে মক্কার ভিতরে একটা ছেলের জন্ম, একজনের জন্ম হয়ে গেছে। ওই সন্তান ওই এই 14টা গম্বুজকে, বাদশাকে ধ্বংস করে দিয়ে সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ের ভিতরে 10 জন বাদশা অলরেডি শেষ হয়ে গেছে, আর এদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে গেছে। এই 4 জন যে বাদশা বাকি ছিল, 4 জন বাদশা শেষ পর্যন্ত উসমানী খেলাফতের ভিতরে পারস্যকে মুসলমানরা বিজয় করেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী আগেই দিয়ে দিয়েছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আগুন জ্বলতেছিল, আগুনের তারা পূজা করতেছিল। আল্লাহ বুঝাই দিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সারা পৃথিবীতে যত অগ্নি পূজা আছে সমস্ত অগ্নি পূজাকে শেষ করে দিব, আমি আল্লাহর ইবাদত সবাইকে করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বিরুদ্ধচারণের যে রাজত্ব তোমরা কায়েম করেছ সমস্ত রাজত্বকে ভেঙে চুরে খান খান করে দেবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, চাচা আবুল আহাব, নাম কি? চাচা আবুল আহাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে বাতি সুয়াইবা আয়েশা একটা সুসংবাদ দিলেন যে তোমাদের বাতিজা হয়েছে। আবুল আহাব সঙ্গে সঙ্গে তার কাছে যেই দিনার মুদ্রা ছিল এগুলো তাকে ছিটাই দিলেন আর বললেন, আবুল আহাবের বাদী ছিল সুয়াইবা, ওই সুয়াইবাকে বললেন তুমি আজকে থেকে আজাদ, তুমি আজকে থেকে মুক্ত। আমার মুহতারাম হাজিরিন, আমি যেই কথা আপনাদেরকে বলতে চাই, এতক্ষণ পর্যন্ত যেই আলোচনাগুলো করলাম এগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা। জন্মের সময় যে সমস্ত অলৌকিক ঘটনাবলী ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে সমস্ত বিষয়গুলো প্রকাশ পেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে সমস্ত বিষয়গুলো অলৌকিকভাবে ঘটনা প্রকাশ পেয়েছে, আমার মুহতারাম হাজিরিন, এই সমস্ত ঘটনা বিষয়গুলো কি কোনো মানুষ যদি 1000 বছর পর্যন্ত তারা চেষ্টা করে ওই সমস্ত বিষয় কি পালন করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। তাহলে আমার মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী বিষয়টা পালন করার বিষয় না, বরঞ্চ মিলাদুন নবী হলো আলোচনা করার বিষয়। তাহলে যে সমস্ত ভাইয়েরা 12 রবিউল আউয়াল আসলেই মিলাদুন নবী পালন করে এরা একটা ভ্রান্তির ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী পালন করার বিষয় না, মিলাদুন নবী আলোচনা করার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক যে সমস্ত ঘটনাবলী ছিল ওই সমস্ত ঘটনাবলী নিয়ে আলোচনা করা যায়। তাহলে আমার মুহতারাম হাজিরিন, পালন করতে হবে কোন বিষয়? সেটা হলো সিরাতুন নবী। বলেন, সেটা কি? সিরাতুন নবী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরের থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরের থেকে যে সমস্ত কাজ কর্মগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন, যে সমস্ত হাদিসগুলো, যে সমস্ত কথাবার্তাগুলো বলে গিয়েছেন, ওই সমস্ত আমার জীবনের ভিতরে ফিট করা, এটার নাম হলো সিরাতুন নবী। এটার নাম কি? সিরাতুন নবী। মুহতারাম হাজিরিন, সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শ হলো উত্তম আদর্শ। এই কথা কিন্তু আল্লাহ বলে নাই রাসূলের জন্ম হলো তোমাদের জন্য উত্তম জন্ম হিসেবে বিবেচিত, এই কথা কিন্তু বলে নাই। জন্মের সময় কি কি ঘটেছে এগুলো তুমি পালন করবা, এই কথা বলা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে সমস্ত কাজকর্মগুলো করেছেন, যে আমল বন্দেগীগুলো করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে সংসার পরিচালনা করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রোজা করেছেন, কিভাবে হজ করেছেন, এই সবগুলো হলো আমার আপনার জীবনের মধ্যে পালন করার বিষয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমাদের রাসূলের জীবনের আদর্শ হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং উলিল আমরদেরকে তোমরা অনুসরণ করো। ও আমার মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অনুসরণ করা আমাদের কোনো পক্ষেই সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে তার জীবন চরিত্র, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবন চরিত্র আমাদের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা আমাকে দেখে ওইভাবে নামাজ পড়ো। রাসূল কিভাবে নামাজ পড়ছেন এটা আমার জীবনের মধ্যে পরিচালনা করতে হবে, এটা আমার জীবনের ভিতরে ফিট করতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নবুয়ত প্রাপ্তির পর থেকে যে সমস্ত বিষয়গুলো আছে এইগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, এগুলো আমাদের মানতে হবে। ও আমার মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনাগুলো শুনে আমার জীবনের মধ্যে, আমার মনের মধ্যে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করতে হলে রাসূলের জীবন চরিত্র আলোচনা শুই না, আমার নিজের জীবনের মধ্যে পালন করতে হবে। রাসূলের জন্ম সংক্রান্ত আলোচনাগুলো শুই না, রাসূলের প্রতি ভালোবাসা পয়দা করতে হবে। রাসূলের জীবন চরিত্রগুলো আলোচনা শুই না, রাসূলের জীবন চরিত্রগুলো আমার নিজের জীবনের মধ্যে ফিট করতে হবে। এটাই হবে আমার উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, যার মধ্যে যত রাসূলের জীবন চরিত্র পাওয়া যাবে সে তত আল্লাহর নবীর আশিক, ঠিক কিনা? আল্লাহর নবীর তত আশিক। আল্লাহর নবী দাঁড়িয়ে রাখছেন, তাহলে যে ব্যক্তি দাঁড়িয়ে রাখতেছে ওই ব্যক্তি আল্লাহর নবীর আশিক, কতক্ষণ, ঠিক কিনা?
তাহলে যারা 12 রবিউল আউয়াল শুধুই 12 রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবী পালন করতে চায় আর মুখের মধ্যে দাড়ি নাই, তাহলে মনে রাখবেন তারা শুধু 12 রবিউল আউয়ালকে ভালোবাসে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র মুখের মধ্যে দাড়ি রাখা ওই জিনিসটাকে তারা কোনোদিন ভালোবাসে না, ঠিক কিনা? রাসূলের জীবন চরিত্রকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। রাসূলের জীবন চরিত্র যখন আমার ভিতরে চলে আসবে, আমার মুখে দাড়ি চলে আসবে, রাসূলের জীবন চরিত্র যখন চলে আসবে, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন সেভাবে আমি নামাজ পড়বো। রাসূলের জীবন চরিত্র যখন আমার ভিতরে ফিট হয়ে আসবে, তখন রাসূল কিভাবে রোজা রাখছেন আমি সেভাবে রোজা রাখবো। রাসূলের জীবন চরিত্র যখন আমার ভিতরে ফিট হয়ে আসবে, রাসূল কিভাবে মসজিদ নির্মাণ করেছেন সেভাবে আমি মসজিদ নির্মাণ করবো। রাসূলের জীবন চরিত্র যখন আমার মধ্যে ফিট হয়ে আসবে, রাসূল কিভাবে জিহাদ করেছেন সেভাবে আমি জিহাদ করবো। রাসূলের জীবন চরিত্র আমার ভিতরে যখন চলে আসবে, রাসূল কিভাবে তাবলীগ করেছেন সেভাবে আমি তাবলীগ করবো, ঠিক কিনা? সেভাবে আমি তাবলীগ করবো। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, আর আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা অর্থ হলো কি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমাকে অনুসরণ করো। রাসূলকে আল্লাহ বললেন এই ঘোষণা দিয়ে দাও, অর্থাৎ রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ করার অর্থ হলো রাসূলের জীবন চরিত্র অনুসরণ করতে হবে। রাসূলের মিলাদ জন্মকে অনুসরণ করা কোনো পক্ষেই সম্ভব না, ঠিক কিনা? হ্যাঁ, রাসূলের জীবনের আলোচনা শুনে আমার মনের ভিতরে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আরো বেশি পয়দা করতে হবে। আল্লাহ নবীর প্রতি কিভাবে আমি আরো বেশি অনুসরণ করতে পারি সেটা আমার ভিতরে পয়দা করতে হবে। আমি কি কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারছি? এই জন্য আমার মুহতারাম হাজিরিন, রাসূলকে আমরা ভালোবাসি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নিশ্চয় ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি সবার থেকে বেশি আল্লাহর নবীকে ভালো না বাসে। এবার বলেন তো আল্লাহর নবীকে কারা কারা ভালোবাসেন না? হ্যাঁ, আল্লাহর নবীকে কারা কারা ভালোবাসি বলেন? নারে তাকবীর! হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনাকে এবং আপনার নবীকে জীবনের সবথেকে বেশি যেন ভালোবাসতে পারি, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহকেও ভালোবাসি, আল্লাহর নবীরও ভালোবাসি। ভালোবাসা বহিঃপ্রকাশ করতে হবে। ভালোবাসার কি করতে হবে? বহিঃপ্রকাশ করতে হবে। তুমি আমার ভালোবাসা, এটা কি কেমনে বুঝবো? হাত কাটতে পারবা? কি কর প্রেমিক প্রেমিকারা বলে না, হাত কাটলে বুঝবো তুমি ভালোবাসো। বলো কি জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি, কথা ঠিক কিনা? এটা তো দুনিয়ার সাধারণ একটা প্রেম।